আচ্ছা, উচ্চশিক্ষার মান যে ক্রমাগত বাড়ছে এর পেছনে আসল শক্তিটা কি? আজ আমরা সেই চালিকা শক্তি মানে ফ্যাকাল্টি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এফটিপি নিয়ে কথা বলবো। দেখব কিভাবে এটা একটা ছোট্ট ঢেউয়ের মতো শুরু হয়ে পুরো প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যায়। একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক, তাই না? আচ্ছা, ভাবুন তো, সেরা শিক্ষক বা গবেষকরা তারা কিভাবে সবসময় সেরা থাকেন? যুগ তো পাল্টাচ্ছে, জ্ঞানবিজ্ঞান টেকনোলজি সবই বদলাচ্ছে। তাহলে তারা কিভাবে নিজেদের আপ টু ডেট রাখেন? এই সহজ প্রশ্নটার মধ্যে কিন্তু লুকিয়ে আছে এফটিপির আসল গুরুত্ব। এর উত্তরটা কিন্তু খুব সহজ, আবার গভীরও। উত্তরটা হলো ক্রমাগত পেশাগত উন্নতি। আসলে কি জানেন, শিক্ষাক্ষেত্রে সেরা হওয়াটা তো একটা স্টেশনের মতো নয় যে পৌঁছে গেলাম আর কাজ শেষ। এটা একটা জার্নি, একটা লম্বা সফর, যেখানে সমানে শিখতে হয়, নিজেকে বদলাতে হয়। আর এই সফরেরই একটা অত্যন্ত জরুরি অংশ হল এফডিপি। তো চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করি। এই যে আমরা এফডিপি এফডিপি বলছি, জিনিসটা আসলে কি? সোজা কথায়, এফডিপি হলো একটা স্ট্রাকচার্ড ট্রেনিং প্রোগ্রাম, মানে একটা গোছানো প্রশিক্ষণ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের শিক্ষকদের স্কিল বা দক্ষতা আরও ঝালিয়ে নেওয়ার জন্য এর আয়োজন করে। এটা অনলাইন হতে পারে, অফলাইনও হতে পারে, আবার দুটো মিলিয়েও হতে পারে। আসল উদ্দেশ্য একটাই, শিক্ষকদের পেশাগতভাবে আরও মজবুত করে তোলা। আর এই প্রোগ্রামটা কিন্তু শুধু একটা দিকে ফোকাস করে না, এর কয়েকটা মূল ভিত্তি আছে। যেমন ধরুন, পড়ানোর কৌশল আরও ভালো করা, রিসার্চে স্কিল বাড়ানো, একাডেমিক লিডারশিপের গুণাবলী তৈরি করা। আবার ধরুন, এখনকার যুগে টেকনোলজি ছাড়া তো চলেই না, তো সেই টেকনোলজি শিক্ষায় কিভাবে ব্যবহার করা যায় সেটাও শেখানো হয়। আর সবশেষে প্রফেশনাল এথিক্স বা নৈতিকতার মান আরও শক্ত করা হয়। বেশ, এফডিবি কি তা তো বোঝা গেল, কিন্তু এর আসল লক্ষ্যটা কি? মানে একটা এফটিপি ঠিক কি কি অর্জন করতে চায়? এটাকে শুধু কয়েকটা পয়েন্টের লিস্ট ভাবলে ভুল হবে, বরং এটা হলো পেশাগত উন্নতির একটা পুরো রোডম্যাপ। ভাবুন, একদম প্রথম ধাপে পড়ানোর স্টাইলটা আরও ভালো করা হলো, তারপর নিজের সাবজেক্টের জ্ঞানটাকে একদম আপ টু ডেট করা হলো, এরপর রিসার্চের ক্ষমতা বাড়ানো, নতুন নতুন ডিজিটাল টুলস ব্যবহার করতে শেখা, লিডারশিপ স্কিল তৈরি করা, আর ফাইনালি নিজেকে গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে নেওয়া। পুরো যাত্রাটাই এফডিপির মাধ্যমে সম্ভব হয়। খুব ভালো প্রশ্ন, তাই না? এই এফডিপিতে কারা অংশ নেন, আর এখান থেকে যা শেখা হয় সেটা ঠিক কোথায় কাজে লাগে? চলুন এবার সেটাই দেখি। ব্যাপারটা এমন নয় যে শুধু নতুন শিক্ষকরাই এফডিপি করেন, এর পরিধি কিন্তু অনেক বড়। একদম নতুন জয়েন করা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু করে সিনিয়র প্রফেসর, রিসার্চ স্কলার, এমনকি ডিন বা এইচওডিদের মতো প্রশাসনিক পদে যারা আছেন তারাও এতে অংশ নেন। মানে একাডেমিক লাইনের প্রায় সবাই এর আওতায় পড়েন। আর এই ট্রেনিং থেকে পাওয়া জ্ঞান কিন্তু শুধু খাতায় কলমে থাকে না, এর সরাসরি প্রয়োগ আছে। যেমন ধরুন, কারিকুলাম ডিজাইন করা, রিসার্চের নতুন নতুন মেথড শেখা, ভালো জার্নালে পেপার পাবলিশ করা, রিসার্চের জন্য ফান্ড বা অনুদান জোগাড় করা, এমনকি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এআই টুলসের মতো ডিজিটাল টুল ব্যবহার করা থেকে শুরু করে এনএএসি, এনবিএর মতো অ্যাক্রিডিটেশনের জন্য প্রস্তুতি নেওয়া, সব ক্ষেত্রেই এর সরাসরি প্রভাব দেখা যায়। এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। এফটিপির আসল মজাটা হল এর রিপল এফেক্ট। ঠিক যেমন শান্ত পুকুরে একটা ঢিল ফেললে ঢেউটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে, এর সুবিধাও ঠিক সেভাবেই একজন শিক্ষক থেকে শুরু করে পুরো প্রতিষ্ঠানে ছড়িয়ে যায়। এই সুবিধাগুলোকে আমরা ৩ ভাগে ভাগ করতে পারি। প্রথমত, একাডেমিক দিক থেকে, মানে পড়ানোর কোয়ালিটি বাড়ে, জ্ঞান আপডেট হয়। দ্বিতীয়ত, প্রফেশনাল দিক থেকে, শিক্ষকের নিজের সিভি বা এপিআই স্কোর ভালো হয়, ফান্ডিং পাওয়ার সুযোগ বাড়ে। আর তৃতীয়ত, প্রাতিষ্ঠানিক দিক থেকে, মানে পুরো প্রতিষ্ঠানের রিসার্চ আউটপুট বাড়ে আর অ্যাক্রেডিটেশনে ভালো ফল হয়। মানে উইন উইন সিচুয়েশন আর কি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়, এই ঢেউটা আসলে আরও বড় হয়, আরও দূরে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত কারা লাভবান হয় জানেন? 4টে গ্রুপ। ১. অবশ্যই শিক্ষক নিজে। ২. ছাত্রছাত্রীরা, কারণ তারা ভালো শিক্ষা পায়। ৩. প্রতিষ্ঠান, যার সুনাম বাড়ে। আর ৪ নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের রিসার্চ কমিউনিটি আর পুরো সমাজ, কারণ একজন ভালো শিক্ষক মানে ভালো ছাত্র, ভালো গবেষণা আর দেশের উন্নতি।
সুতরাং এটা বলাই যায় যে একটা মাত্র এফডিপি প্রোগ্রাম একটা পজিটিভ চেঞ্জের বিশাল ঢেউ তৈরি করতে পারে। শুরুটা হয়তো একজন শিক্ষককে দিয়ে হয়, কিন্তু এর সুফলটা কিন্তু পুরো সমাজ পায়। পুরো আলোচনাটাকে যদি একটা লাইনে বলতে হয় তাহলে এটাই বলা যায় যে শিক্ষকদের ক্রমাগত পেশাগত উন্নতির জন্য এফডিপি অপরিহার্য, আর এর মাধ্যমে নিশ্চিত হয় ভালো মানের শিক্ষা, একটা শক্তিশালী রিসার্চ কালচার আর প্রাতিষ্ঠানিক সাফল্য। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এফটিপি যদি ভালো শিক্ষক তৈরি করে, তাহলে ভালো প্রতিষ্ঠান তৈরির জন্য এর পরের বড় পদক্ষেপটা কি হতে পারে? ভাবনার বিষয়, তাই না?